ভাই এই গাড়িটা মার্কেট প্রাইস থেকে 70 থেকে 80 হাজার টাকা কমে আপনাকে আমি দিয়ে দেবো। সরাসরি হাউস থেকে যদি 100% খোলা গাড়া ছাড়া অ্যাক্সিডেন্ট হিস্ট্রি ছাড়া গাড়ি খুঁজে থাকেন, আপনার জন্য নিয়ে আসলাম আজকের এই টিআই ক্যারিনা গাড়িটা 99 মডেল, তাই না? 99 মডেল, জি। আর রেজিস্ট্রেশন 2003-এ। 2003-এ, মানে এটা কিন্তু অলমোস্ট 2000-এর রেজিস্ট্রেশন হয়ে গেছিল, জাস্ট কয়েক মাসের জন্য 2000 হয় নাই। বাট গাড়িটা যদি দেখেন আপনি এখনো পর্যন্ত দেখলে মনে হবে যেন নতুনের মতো একেবারে। দরজার প্যাড যেগুলো আছে এগুলো তো সব অরিজিনাল, তাই না? অরিজিনাল, যেটা গাড়ির সাথে ছিল ওটাই আছে, তাই না? গাড়ির সাথে। আর এটা দেখেন মাস্টার সুইচ বক্সটা তো সব সুইচ কাজ করতেছে, সব কাজ করে। আবার এখান ভাই থেকে এটা দেখেন পার্সোনাল ব্যবহার গাড়ি, একদম নিবে আর চালাবে, কোনো কাজ নাই, 10 টাকার কাজ নাই। 10 টাকারও কাজ করানো লাগবে না। আবার অ্যান্ড্রয়েড প্যাড কিন্তু লাগাই দেওয়া হয়েছে, সিট কভার গুলো কিন্তু গাড়ির সাথে আছে মাশাআল্লাহ। আর প্রত্যেকটা খুঁটি আপনারা যদি দেখেন আসলে এরকম ভাবে পাওয়া খুবই টাফ, বাট আলহামদুলিল্লাহ আজকে আছে, তাই না? জি। আবার পিছন দিক থেকে যদি আপনাদের দেখেন পিছনেও কিন্তু আপনারা একটা হিউজ স্পেস পাচ্ছে। অনেক ভাইরে আছে আসলে টিআই ক্যারিনা নিতে চায়, র কন্ডিশনে নিবে, যদি বডি কিট করানো লাগে নিজে করাবে অথবা র অবস্থায় চালাবে, তাই না? জি। তাদের জন্য বলতে চাই আসলে 1 টাকারও কাজ আপনার এই গাড়িতে ইনশাল্লাহ করানো লাগবে না, কেননা যেভাবে আছে এভাবে অন্তত আরো 2 বছর চালানো যাবে, তাই না ভাই? ইনশাআল্লাহ। এটা কি সিএনজি করা, এলপিজি করা, এলপিজি করা, 60 লিটার। মানে ডাইরেক্ট হাউস ইউজ, সেটা কিন্তু এখানে বোঝাই যাচ্ছে। একটু ব্যাকগ্রাউন্ডটা খুলবেন, আমি একটু দেখাই দিব। দেখেন শুরুতেই যদি আপনারা এখানে তাকান দেখবেন মনে হবে যেন তেলের গাড়ি, তাই না? রাইট। কিন্তু অ্যাকচুয়ালি এটাতে কিন্তু এলপিজিও আছে। এলপিজিটা হচ্ছে চাকার শেপ করা আছে, এই যে দেখতেই পাচ্ছেন 60 লিটার এলপিজি করা আছে, বেশ ভালো কোয়ালিটির দেওয়া আছে, তাই না? এবং ভিতরে আসলে হিউজ একটা জায়গা, তারপরেও কিন্তু আপনারা পাচ্ছেন মানে একটা তেলের গাড়িতে যেরকম বুট স্পেস পাবে সেরকম গাড়ির বুট স্পেস কিন্তু এই গাড়িটা তো আছে। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কোনো খোলা গাড়া থাকতেছে না, বেশ ভালো একটা গাড়ি। লকগুলো বেশ ভালো অবস্থাতেই রয়েছে। এক কথা যদি বলি লাইট, তারপর নাম্বার প্লেট দেখেন, ডিজিটাল নাম্বার প্লেট, এতটা ফ্রেশ মনে হচ্ছে আজকেই লাগানো, সেরকম একটা নতুন ফ্লেভার পাবে। আর গ্লাসও তো কোনো ফাটা নেই, আছে ভাই? না ভাইয়া, গ্লাস ফাটা নাই, অরিজিনাল গ্লাস। সামনে পিছনে যেদিকে তাকাবেন সবগুলো কিন্তু মাশাআল্লাহ একদম অরিজিনাল গ্লাস পেয়ে যাচ্ছেন, এবং কোনো ফাটা ড্যামেজ গ্লাস কিন্তু গাড়ির সাথে থাকছে না। ভাই একটু বনেটটা খুলবেন, ইঞ্জিনটা দেখাবেন। সব অরিজিনাল। এই যে দেখেন মার্সেল থেকে শুরু করে শক অ্যাবজর্বার খুঁটি দুই পাশে দুইটাই কিন্তু চমৎকার আছে। আর এটা কিন্তু সিকোয়েন্সিয়াল এলপিজি করা, আপনাদের তো দেখালাম, একদম নতুন লাইন, রিসেন্টলি করানো হয়েছে। আর এই যে ইঞ্জিন যেটা আছে এটাও কিন্তু মাশাআল্লাহ স্টক যেটা আছে ওইটাই, গিয়ার বক্স, ইঞ্জিন, ব্যাটারি সবকিছু কিন্তু মাশাআল্লাহ ভালো আছে। বনেটও কিন্তু কোনো খোলাকাটা থাকতেছে না, এটাও কিন্তু অরিজিনাল বনেট, তাই না? সো এটার মডেল হচ্ছে 1999, 2003-এর রেজিস্ট্রেশন হয়েছে, পেপারস কমপ্লিট, তাই না? পেপারস আপডেট। এবং গাড়িটার কালারটাও কিন্তু খুবই চমৎকার, এটা কিন্তু রেড ওয়াইন কালার। দেখেন একটা প্রিমিয়ার গাড়ি, যে কালারে আপনি খুঁজেন আজকে টিআই ক্যারিনা সেম কালারে দিব, তাই না? সেম কালার, প্রিমিয়ার কালারে টিআই ক্যারিনা, আবার পারফরমেন্সে কিন্তু সেরা। গাড়িটা যদি নিতে চান একটাই কথা বলবো, সরাসরি হাউসে আসবেন, হাউস থেকে দেখে নেবেন। তো রাসেল ভাই এই গাড়িটা কত টাকা প্রাইস রাখা যাবে? ভাই এই গাড়িটা মার্কেট প্রাইস থেকে 70 থেকে 80 হাজার টাকা কমে আপনাকে আমি দিয়ে দেবো। আজকের জন্য কত? আজকের জন্য হচ্ছে 7,85,000 টাকা। এটা আস্কিং, তাও তো ফিক্স না, তাই না? না, ফিক্স না, আসে বসে কথা বলা যাবে, কথা বলা যাবে। এই গাড়ি দেখতে হলে আপনাকে আসতে হবে উত্তর 11 নম্বর সেক্টর 18 নম্বর রোড, 11 নম্বর সেক্টর 18 নম্বর রোড। পশ্চিম থানার সামনে। হাউস নাম্বারটা কেন বললেন না ভাই? বলতে চাই ভাইয়ের নিজের হাউসে রাখা গাড়ি যদি আপনি কিনতে চান একটা কল দিলেই হবে। ইনশাআল্লাহ গাড়িটা আজ থাকতেও পারে, আবার বিক্রি হয়ে যেতে পারে, আপনি কল দিয়ে চলে আসলে ওটাই সবচেয়ে ভালো হয়। আর যেহেতু আমরা এক্সাক্ট এরিয়াটা আপনাদের বলে দিচ্ছি, আশা করা যায় কোনো সমস্যা নেই। আসবেন, রাসেল ভাইয়ের সাথে কথা বলবেন, ফোনেও কল দিতে পারেন, ডাইরেক্ট চলে আসতে পারেন, বাট অবশ্যই নক দিয়ে আসবেন, তাই না? ইনশাআল্লাহ। তো রাসেল ভাইকে ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ, দেখা হচ্ছে আবারও, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।